আসসালামু আলাইকুম। হুমায়ুন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমরা ত্রিঘাত সমীকরণের জন্য দেখব। ত্রিঘাত সমীকরণ এটা দেখো, ax³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। দ্বিঘাতটা লক্ষ্য রাখো, দ্বিঘাতের ক্ষেত্রে কিন্তু আমরা a বলছি x স্কোয়ারের সহগকে, আবার b বলছি x এর সহগকে, আবার c বলছি কনস্ট্যান্টকে। ত্রিঘাতের ক্ষেত্রে x³ এর সহগকে a বলবো, x স্কোয়ারের সহগটা হলো b, x এর সহগটা হলো c, কনস্ট্যান্টটা হলো d। তাহলে ত্রিঘাতের ক্ষেত্রে আমরা মূল পাবো কিন্তু তিনটা। কয়টা মূল পাবো? তিনটা, একটা আলফা, একটা বিটা, একটা গামা। ওকে, তাহলে আমরা এখান থেকে মূল যে সূত্র তিনটা, সেটা হলো সামেশন অফ আলফা মানেই হলো আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা বলো সেম। তাহলে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান হলো মাইনাস বি বাই এ। আগের সূত্রের মতোই সামেশন অফ আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দুটো করে গুণ, এটা সমান হলো সি বাই এ। আবার তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা সমান হবে মাইনাস ডি বাই এ। সো এখান থেকে জাস্ট এইগুলোই বের করতে বললে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কীভাবে ম্যাথ আসবে আমরা একটু প্র্যাকটিস করি এবং এগুলো মনে রাখি। এই ফর্মুলাগুলো তিনটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন একটু ম্যাথ প্র্যাকটিস করি। কীরকম ম্যাথ আসবে মনে করবে, এরকম দেওয়া থাকবে 3x³ - 1 = 0। এই সমীকরণের মূলগুলি বলবে যে এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে তোমাকে বলবে সামেশন অফ আলফার মান কত, অথবা বলবে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত। একই কথা। সলিউশন করার ডিরেক্টলি আমি যদি সূত্র জানি মাইনাস বি বাই এ, তাহলে বি কাকে বলছি আমরা? এক্স স্কোয়ারের সহগকে বলছি। বাট এখানে এক্স স্কোয়ারের সহগ নাই মানে কি 0 ডিভাইডেড বাই এ বলতে কত 3, তার মানে রেজাল্ট হবে 0। এটাই অ্যান্সার। ওকে, এখন খুবই ইম্পর্টেন্ট, এখন এখানে আলফা না বলে অনেক সময় আলফা কিউব বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসছে। এখন আলফা কিউব মানে হলো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তাহলে আমরা দেখি, এরকম ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব কত। তার মানে সামেশন অফ আলফা কিউব মানে হলো, আমরা জানি সামেশন অফ আলফা কিউব মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আমরা এটার সূত্র জানি না, এটার সাথে যদি আমি 3 আলফা বিটা গামা নিই তাহলে ফর্মুলা হয়। তাহলে -3 আলফা বিটা নিলে প্লাস 3 আলফা বিটা গামা এখানে গুণ করে দিতে হবে। তো যেহেতু ত্রিঘাত সমীকরণ, তাহলে এই সমীকরণের তিনটা মূলের আগে যোগফল বের করতে হবে। তাহলে আমি যোগফলের সূত্র জানি মাইনাস বি বাই এ, এক্স স্কোয়ারের সহগ নাই, তার মানে 0। আর তিনটার গুণফলটার আমরা মান বের করি আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ, তার মানে রেজাল্ট আসতেছে 1/3। এটার আমরা এতটুকুর অনুসিদ্ধান্ত ফেলি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আর এখানে থাকতেছে 3 আলফা বিটা গামা। তোমরা দেখতে পাচ্ছ এটার ভ্যালু 0, তার মানে 0-এর সাথে পুরাটাই গুণ মানে 0। তাহলে এটা 0 হচ্ছে প্লাস 3 ইন্টু, আর এটার মান হচ্ছে 1/3, কেটে যাচ্ছে 1। এটাই অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট, এই অঙ্কগুলো আসবে। এবং লাস্ট আমি যেটা দেখাচ্ছি, এরকম একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকবে প্লাস 5x² প্লাস 6 = 0। এখানে একটা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমাকে বলবে যে মূলগুলি কত। মূলগুলি যদি বের করতে বলে তোমরা ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে ইকুয়েশনে যাবা, ঠিক আছে। ইকুয়েশনে যাওয়ার পরে ত্রিঘাত ইকুয়েশন যেটা সেটা তুলবা, এরকম দেওয়া থাকে যেটা ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0, এরকম যে সমীকরণটা আছে। তার মানে তুমি x³ এর সহগ তুলবা, ইকুয়াল চাপবা ক্যালকুলেটরে, আবার x² এর সহগ তুলবা, ইকুয়াল চাপবা। x এর সহগ নাই, তার মানে 0 তুলে ইকুয়াল চাপবা, কনস্ট্যান্ট d ক্যালকুলেটরে তুলে ইকুয়াল চাপবা। তাহলে এখানে তিনটা মান পাবা, x এর তিনটা মান পেয়ে যাবা, ওই তিনটা মানেই হবে আমাদের রেজাল্ট। আশা করি পার্ট 3-তে আমাদের বহুপদী শেষ হয়ে গেল। কারো যদি কোনো কোশ্চেন সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, কেউ সলভ করতে কোনো বিপদে পড়লে আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।